মাত্র ৭ ঘণ্টা। হ্যাঁ, ইসরায়েল বলছে মাত্র ৭ ঘণ্টা সময় পেলেই তারা ইরানে এমন হামলা চালাতে পারবে যা পুরো মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দেবে। কথাটি শুধু হুমকি নয়, এর পেছনে রয়েছে হাইপার রেডিনেস, সুগঠিত এয়ারফোর্স এবং বাস্তবভিত্তিক মিলিটারি স্ট্র্যাটেজি। কিন্তু প্রশ্ন হলো, যদি ইসরায়েল সত্যিই এই হামলা চালায়, ইরান কতটা প্রস্তুত? তারা কি প্রতিরোধ করতে পারবে? মধ্যপ্রাচ্য কি আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের পথে? ইসরায়েলের এয়ারফোর্স মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আধুনিক ও প্রশিক্ষিত। তারা যুক্তরাষ্ট্রের তৈরি F-35I আদির স্টেলথ ফাইটার ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ে না বললেই চলে। এছাড়া রয়েছে F-15 এবং F-16 এর উন্নত সংস্করণ। তারা বিভিন্ন ধরনের গাইডেড বোমা ও লং রেঞ্জ মিসাইল ব্যবহার করতে পারে, যার সাহায্যে ইরানের বেশ গভীরেও টার্গেট করা সম্ভব। আর সবচেয়ে বড় বিষয় হলো, ইসরায়েলি পাইলটরা একাধিক যুদ্ধ পরিস্থিতিতে অংশ নিয়েছে। সিরিয়া, গাজা, লেবানন সব জায়গায় তাদের অ্যাক্টিভ এক্সপেরিয়েন্স আছে। এর ফলে তারা ওয়ান শট ওয়ান কিল টাইপ স্ট্র্যাটেজি নিতে পারে যদি ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ইরান জানে এই যুদ্ধ কেবল প্রশ্নে নয়, সম্ভাবনার দ্বারপ্রান্তে। তারা দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে এমন সম্ভাব্য আক্রমণের জন্য। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তারা রাশিয়ার কাছ থেকে S-300 পেয়েছে, আর নিজেদের তৈরি বাফার 373 নামে একটি অ্যাডভান্সড লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করেছে। এই সিস্টেমগুলো 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট করতে পারে এবং মাল্টিপল টার্গেট একসঙ্গে ইন্টারসেপ্ট করার সক্ষমতা রয়েছে। তবে প্রশ্ন হলো, এসব সিস্টেম কি ইসরায়েলের স্টেলথ জেট শনাক্ত করতে পারবে? বিশ্লেষকদের মতে, ইরানের এয়ার ডিফেন্স উন্নত হলেও তা এখনও পশ্চিমা স্টেলথ প্রযুক্তি মোকাবেলায় শতভাগ কার্যকর নয়। তবে ইরান যা করতে পারে তা হলো তাদের সম্পূর্ণ রাডার নেটওয়ার্ক ব্যবহার করে আগাম সতর্কতা জারি করা এবং আকাশ প্রতিরক্ষার সঙ্গে সঙ্গে কন্টিনজেন্সি মোডে নিজেদের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো প্রস্তুত রাখা। ইরান শুধু ডিফেন্স নয়, পাল্টা আঘাতের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। তাদের রয়েছে ফাতেহ, সাহাব, সেজিল এবং খাইবার শেকেন নামক লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা 700 থেকে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। এসব মিসাইল ইসরায়েলের ভেতরের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন তেল আবিব, হাইফা, এমনকি দিমোনা নিউক্লিয়ার রিঅ্যাক্টর পর্যন্ত পৌঁছাতে পারে। ইরান জানে, যদি যুদ্ধ হয় তাদের সাড়া দিতে হবে ক্ষিপ্রভাবে, যেন ইসরায়েল বুঝতে পারে একতরফা স্ট্রাইক এখানে শেষ কথা নয়। আরও একটি বড় ফ্যাক্টর হলো ইরানের আঞ্চলিক প্রভাব। হিজবুল্লাহ, হুথি এবং সিরিয়া ও ইরাকের শিয়া মিলিশিয়াগুলো সবই ইরানের ছায়ায় পরিচালিত। ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে, তবে এই গ্রুপগুলো একযোগে ইসরায়েলকে দক্ষিণ, উত্তর ও পশ্চিম থেকে ঘিরে ফেলতে পারে। হিজবুল্লাহর কাছে হাজার হাজার প্রিসিশন গাইডেড রকেট রয়েছে, যা লেবানন সীমান্ত থেকে সহজেই ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হতে পারে। হুথিরা ইতোমধ্যেই ইসরায়েলের ভেতরে একাধিকবার আক্রমণ করেছে, তবে যুদ্ধের সমীকরণে কূটনৈতিক প্রতিক্রিয়াও বড় বিষয়। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের পাশে থাকলেও একটি বড় আকারের আক্রমণকে সমর্থন করবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। কারণ এমন হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ছড়িয়ে দিতে পারে। তেল বাজার, গ্লোবাল শিপিং এবং জ্বালানির দাম সবকিছুই দ্রুত অস্থির হয়ে উঠবে। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এই পরিস্থিতিতে কূটনীতি আর সামরিক কৌশল মিলেমিশে গেছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকলেও তারা চায় না এমন একটি সংঘর্ষ শুরু হোক যা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে যুদ্ধের শেষ প্রশ্নটা থেকেই যায়, ইসরায়েল যদি আক্রমণ করে, ইরান কিভাবে উত্তর দেবে? সত্যি বলতে, ইরান এখন আর সেই 2000 সালের ইরান নয়। তারা জানে প্রতিরোধের ভাষা কি এবং প্রতিশোধের অর্থ কতটা গভীর। ইসরায়েল যদি 7 ঘন্টার প্রস্তুতিতে ইরানে হামলা চালায়, তাহলে যুদ্ধ একদিনে থামবে না। এটা হবে একটি বহুস্তর বিশিষ্ট সংঘর্ষ, যেখানে শুধু মিসাইল নয়, কৌশল, মনস্তত্ত্ব ও আন্তর্জাতিক চাপ সবই সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর ইরান, তারা জানে প্রতিরক্ষা যেমন গুরুত্বপূর্ণ, পাল্টা জবাব আরও জরুরি। কারণ ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনোই সোজাসাপটা হয় না। আফরিদা ইফরাত, নিউজ 24।